আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা হলো, দেখেন, আমার খুব আপনাদের জন্য এই ভিডিওটা দিছি। আমার খুব কষ্ট হচ্ছে ভিডিওটা দিতে। আসলে কষ্ট হলেও কিছু করার নাই। আমি তো ব্যাচেলার ছিলাম, আমি তো বুঝি। অনেক ব্যাচেলার কি করে, মাছ খাওয়ার ইচ্ছে হলেও মাছ খাইতে পারে না। এই যে কিভাবে রান্না করবে, কিভাবে খাবে, প্রসেসিংটাই জানে না। তো আমি মূলত তাদের জন্য নিয়ে আসছি। যারা ব্যাচেলার ভাই তারা একটু দেখে নেন, বা ব্যাচেলার যারা রান্না বান্না করতে পারেন না তারা একটু দেখে নেন। মাছ খাইতে চাইলে মাছ রান্না করা খুব সহজ একটা উপায়। এটা হলো, বাজার থেকে বড় মাছ হোক ছোট মাছ হোক কেটে নেবেন। কেটে নিয়ে বাসায় আসে লবণ দিয়ে ধুবেন। ধোয়ার পরে যে কড়াইয়ে দেন, গ্যাসের চুলা যেখানেই দেন, তেল গরম করে নিয়ে হলুদ মরিচ আদা বাটা যেটাই হোক, মশলা বাটা বা মাছের যে মশলা পাওয়া যায় না, মাছের মশলা দিয়ে আপনারা মাখে নেবেন। মাখে নিয়ে তেলটা গরম হলে মাছটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ন্যাচারালি সাধারণভাবে যেভাবে পেঁয়াজ মরিচ কাটেন, ঠিক সেভাবে আপনাদের স্বাদ মতো কাটবেন। কাটার পরে এটা কড়াইয়ে ভাজে নেবেন। ভাজে নেওয়ার পরে মাছ যারা ভাজা খেতে পছন্দ করেন তারা এভাবে খেতে পারবেন, অথবা মাছ কষানি না খেলেও চলবে, শুধু মাছ ভাজি দিয়েও ভাত খেতে পারবেন। ব্যাচেলারেরা কি খায় জানেন? আলু ভর্তা ডিম ভাজি, আলু ভর্তা ডিম ভাজি, ব্রয়লার। মাছ খাবার, মাছ কাটার ভাই মাছ খেতে পারে না। তো মূলত আপনাদের জন্য সহজভাবে এই ভিডিওটা নিয়ে যাচ্ছি। আমি আশা করি আপনাদের জন্য উপকার হবে, কেননা আমি নিজেও এটা ফিল করি। যদিও আমি এখন বিয়ে শাদী করছি, তারপরেও মনে করেন আমি যখন এই মাছটা কিনছি বা রান্না করতেছি, তখন আমি ভাবলাম যে আসলে এই ভিডিওটা আপনাদের জন্যই করব। কারণ না, যে অনেক ব্যাচেলার আছে, অনেক দিন হলে তারা মাছ খাইতে পারে না। এই একটাই কারণ, তারা কিভাবে রান্না করবে, কিভাবে প্রসেসিং করবে। তো যাই হোক, হালকা ময় মশলা কম দিয়ে রান্না করা হচ্ছে। মাছ ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজের পরে জিরা বাটা, জিরা দেওয়া হবে। দেওয়ার পরে মনে করেন হলুদ মরিচ, তারপরে লবণ, দারচিনি, এলাচ, মানে বিভিন্ন রকম মশলা যাই যেভাবে খায় আর কি, তেজপাতা দিয়ে তারপরে মাছ কষানিটা হয়ে যাবে। তো একদম সহজ উপায়ে রান্না। অন ব্যাচেলার ভাই এখন থেকে আমি ভাববো যে আমার এই ভিডিও যারা দেখবেন তারা কাল থেকে মাছ খাওয়া শুরু করবেন। কোনো টেনশন করবেন না, বাজারে যাবেন, মাছ কিনবেন, কাটে নেবেন, বাস কাটে নেওয়ার পরে মনে করেন যে ধুমধারাক্কা খাওয়া শুরু করবেন। আমি ব্যাচেলার ছিলাম, প্রথমে মাছ মানে খাইতে পারিনি, অনেক দিন হলে মাছ খাইতে পারছিলাম না, তবে আস্তে আস্তে শিখে গেছি। তো এই ভিডিওটা মনে করেন আপনাদের এই কষ্ট থেকেই ভিডিওটা করা। আমি জানি আপনাদের ভালো লাগবে। যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এইরকম ভিডিও দেখতে চান বা ব্যাচেলারদের কোনো ভিডিও দেখার ইচ্ছে হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। যদিও আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাইছি, অবশ্যই যারা প্রথমে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কিছু একটা বলে যাবেন ভাই, কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের কথা চিন্তা ভাবনা করে ভিডিওটা বানাইছি। আর যারা ব্যাচেলার না তারাও হয়তো ভাববেন যে ভাই শুধু ব্যাচেলারদের জন্য ভিডিওটা দিলেন, আসলে মূলত তা না। আপনারা যারা মাছ খাওয়ার ইচ্ছা আছে বা মাছ রান্না করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসছি।